তাহলে এবার কি ড্যামেজ কন্ট্রোল করতেই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী? নেতাজিকে নিয়ে কুকথা বললে কেউ ছাড় পাবেন না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এমনই তির্যক মন্তব্য ছুড়ে দিলেন বিরোধীদের একাংশ। বেশ কিছুদিন ধরে মুখ্যমন্ত্রীর দলের নেতারা নেতাজিকে নিয়ে নানান কুমন্তব্য করায় বঙ্গ বিজেপি প্রবল অস্বস্তিতে পড়ে যায়। এমন অবস্থায় বুধবার এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এক্ষেত্রে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। পুলিশকে রাজনৈতিক রং না দেখে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই বলে তার এই নির্দেশের পরও কিন্তু বিতর্ক থেমে থাকেনি। বিভিন্ন মহল থেকে একের পর এক নানা প্রশ্ন বা সংশয় তীরের মতো ধেয়ে আসছে। এবার আমরা সেই সব প্রশ্ন বা সংশয়গুলোকে এক এক করে দেখে নেব। প্রথমেই মনে করিয়ে দিই, বঙ্গের বিজেপি নেতারা নেতাজিকে নিয়ে আসলে কি মন্তব্য করেছিলেন। প্রথম ঘটনা হচ্ছে, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি নেতাজি প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লকের কর্মীদের গুন্ডা বলে উল্লেখ করেন। আর একথার অর্থ হচ্ছে নেতাজি গুন্ডাদের নিয়ে তার দল তৈরি করেছিলেন, ফলেই নেতাজি ছিলেন গুন্ডা বা সমাজবিরোধীদের নেতা। দ্বিতীয় ঘটনা হচ্ছে, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ নেতাজিকে যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন আজাদ হিন্দ ফৌজকে অপব্যবহার করেছিলেন নেতাজি, ইত্যাদি ইত্যাদি। তৃতীয় ঘটনা হচ্ছে, বীরভূমের রামপুরহাটে নেতাজির নামে থাকা একটি রাস্তার নাম রাতারাতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করে দেয় বিজেপির স্থানীয় নেতারা। বিরোধীদের প্রশ্ন, নেতাজিকে অসম্মান করার নজির এর চাইতে আর কি হতে পারে? ফলেই আজ যখন নেতাজিকে কুমন্তব্য করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, তখন বিরোধীরা প্রশ্ন তুলছে, মুখ্যমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতি তার দলের নেতাদের বিরুদ্ধে এবার কার্যকারী করা হবে তো? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি? বীরভূমের রামপুরহাটের রাস্তার নাম পাল্টে আবার নেতাজির নামে করা হবে তো? আর এই অপকর্মের সাথে যুক্ত ব্যক্তিদের উপযুক্ত সাজা দেওয়া হবে তো? নাকি পুরোটাই ফাঁকা আওয়াজ, শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? এমনই নানাবিধ প্রশ্ন বিরোধী শিবির থেকে একে একে ধেয়ে আসছে এবার। কিন্তু এই তর্ক বিতর্কের মধ্যে যে প্রশ্নটা বড় হয়ে উঠছে তা হলো, নেতাজির মতো মহান দেশপ্রেমিককে বিজেপি কেন কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নেতাজি ও বিজেপির রাজনৈতিক মতাদর্শ আসলে দুই বিপরীত মেরুতে অবস্থান করছে। বিজেপির রাজনৈতিক মতাদর্শ হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর বিপরীতে নেতাজি ছিলেন ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী। তার রাজনৈতিক উদ্দেশ্য ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই কারণে 1940 সালের 12ই মে ঝাড়গ্রামে এক ভাষণে নেতাজি বিজেপির পূর্বসূরিদের নিয়ে সাবধানবাণী উচ্চারণ করে সেদিন দেশবাসীকে বলেছিলেন, জাতীয় জীবন থেকে এই বিশ্বাসঘাতকদের বিতাড়িত করুন। ফলেই আজ বিরোধীদের একাংশ প্রশ্ন তুলছেন, রাজ্যবাসীর আজ কার কথায় বা কার আদর্শে ভরসা রাখা উচিত, নেতাজির নাকি বিজেপির নেতাদের? তো এই নিয়ে আপনি কি মনে করছেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।